মালয়েশিয়ার শ্রমবাজারে জনবল সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। 2025-26 সালের জন্য কেস বাই কেস ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা আবেদন ও নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, 19 জানুয়ারি থেকে শুরু হলো এই বিশেষ আবেদন প্রক্রিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের নথিপত্র গ্রহণ ও যাচাইকরণের বিশেষ সময়সীমা 19 জানুয়ারি 2026 থেকে শুরু হয়ে 31 মার্চ 2026 পর্যন্ত চলবে। শৃঙ্খলা বজায় রাখতে এবার একটি বিশেষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। যেসব খাতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যাবে তা হল সেবা খাত, উৎপাদন খাত, নির্মাণ, কৃষি ও বাগান, খনি। মালয়েশিয়ায় কাজে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি শ্রমিক। দেশটির পাহাং প্রদেশের রম্পিন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আরও একজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দুর্ঘটনা কবলিত লরিটির চালকও বাংলাদেশি এবং তিনি অক্ষত রয়েছেন। ফেলদা সেলানচার ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ কাদের ও মোহাম্মদ দালিম। তারা দুজনই তেল পাম্প বাগানের শ্রমিক ছিলেন। ফ্রান্স যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের বাবার রুহের মাগফিরাত কামনা করে ফ্রান্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ওভারভিলিং এর বাংলাদেশ জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালিক, জাহিদুল ইসলাম সিপার সহ ফ্রান্স বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। পরে মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজয়ের চেতনায় ও তারুণ্যের শক্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল ও বিজয় দিবস কাপ 2025-এর ফাইনাল খেলা কুয়েতের আল জাহরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আলামিন রানা জানান, বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে 24টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় আবাহনী ক্লাব কুয়েতকে পরাজিত করে জিএম স্পোর্টিং ক্লাব কুয়েত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএ কুয়েতের সভাপতি মোর্শেদ আলম ভুইয়া। প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আমি আশা করব যে কুয়েতস্থ বাংলাদেশি যারা প্রবাসী আছেন তারা এইভাবে সুশৃঙ্খলভাবে তাদের জীবন পরিচালনা করবেন, কাজ করবেন এবং আমাদেরকে একটি সুশৃঙ্খল দেশ হিসেবে, দেশের অধিবাসী হিসেবে আমাদের এই প্রবাসী পরিচিত করে দেবেন।